আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং যে গল্পটা সবসময় আমি বলে শুরু করি, আমরা কিন্তু এই অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। সবসময় টিভি পর্দায় আপনারা যে সকল রন্ধনশিল্পী কিংবা শেফদেরকে দেখেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং একটি সার্ভে চালিয়েছিলাম। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক রন্ধনশিল্পীদের কাছ থেকে আমরা রেসিপি আহ্বান করেছিলাম এবং তারপর আরটিভি সহ আরটিভি অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কয়েক হাজার রেসিপি পাই, রেজিস্ট্রেশন পাই এবং তারপরে আমরা বেছে নেই সেরা 30টি রেসিপি। দর্শক, সেই সেরা 30টি রেসিপি আপনারা পুরো রমজান মাস জুড়ে দেখছেন এবং আজকেও রয়েছেন নতুন একজন রন্ধনশিল্পী। চলুন দেখা যাক। আপা, রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আমি গাজীপুর থেকে এসেছি। আমার নাম ফাতেমা রহমান লাকি। আচ্ছা, ফাতেমা আপা গাজীপুর থেকে এসেছেন, গাজীপুরের ব্যাপারে গল্প করব। তার আগে জানতে চাই কি রান্না করছেন আমাদের? আজকে আমি রান্না করব কালো জিরায় গরুর মাংস। চলেন আপা শুরু করে দেই রান্নাটা। করতে করতে তারপর আমরা গল্প করছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। চুলা জ্বালিয়ে দিব নাকি প্রথমে আমি এটা দরকার? ম্যারিনেশন করব। ঠিক আছে, চল ঠিক আছে। ম্যারিনেশন শুরু করি। আমার এখানে 1 কেজি গরুর মাংস আছে, জি। 1 কাপ পেঁয়াজ একটু মোটা করে কাটা, আচ্ছা। আমার একটু শেফ চয়েসের হলুদের গুঁড়ো লাগবে, শেফস মরিচ গুঁড়ো চয়েসের লাগবে, হলুদের গুঁড়া আছে, সেই সাথে মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আচ্ছা। আর 2 টেবিল চামচ শেফ চয়েসের 2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা। যারা একটু ঝাল কম খেতে পছন্দ করবে তারা ঝালটা কম দিতে আরো পারবে, কমিয়ে দিতে পারবে, এটা স্বাদ মতো আসলে। স্বাদ মতো। আর শেফ চয়েসের স্পাইসেস গুলো এমনিতেই খুব ভালো, হ্যাঁ, অল্পতেই একদম সুন্দর কালার অর্গানিক। এবং হ্যাঁ, স্মেল চলে হ্যাঁ, আসে। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, জি। তারপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ আদা বাটা। আচ্ছা, আমি হাত ইউজ করতেছি, আমি হাতটা ধুয়ে আসছি। জি। হ্যাঁ, এলাচ আর দারচিনি আস্ত 2 দিয়ে টুকরো দিচ্ছেন। দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি 4টা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হ্যাঁ, দেন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ম্যারিনেশন করে নিচ্ছেন। হ্যাঁ। এটা কি রাখতে হয়? না, এটা রাখতে হবে না, জাস্ট ইনস্ট্যান্ট। হ্যাঁ ইনস্ট্যান্ট। করতে পারবো। এটা মাখিয়ে নিলে যেটা হয় মানে মশলাটা মাংসের সুন্দর গায়ে মতো গায়ে করে একদম গায়ে গায়ে লেগে হ্যাঁ লেগে যায়। আর যেহেতু এখানে পানি খুবই কম ব্যবহার করব আমি, এর জন্য আমার মাংসটা মাখায় নিলে খুব ভালো হয় আর কি। একদম। এবার কি চুলা জ্বালিয়ে দিব? হ্যাঁ, এখন চুলা ঠিক জ্বালিয়ে আছে। দিব। আচ্ছা, আমরা কি তেল দিয়ে দিব এবার? হ্যাঁ, আমার এখন লাগবে সরিষার তেল। সরিষার শেফ তেল চয়েসের জি। সরিষার তেলটাই আমি ইউজ করব। আমরা ব্যবহার করছি করব, হ্যাঁ। শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। কতটুকু পরিমাণ দিব? আমার 1 কাপ পরিমাণ লাগবে। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব, যেহেতু এটা আমার কালো জিরায় গরুর মাংস, আমি আস্ত কালো জিরা কিছু দিয়ে দিব, আচ্ছা। মানে যেটাকে বলে ফোড়ন। কালো জিরাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এখন তেলটা গরম হয়ে গেছে, কালো জিরাটাও একটু ফুটে উঠেছে, তো আমি এখন গরুর মাংসগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছেন। সরিষার তেল, কালো জিরা, সেই সাথে গরু মাংসের মশলার যে চমৎকার একটা স্মেল, ঘ্রাণ আমি পাচ্ছি একসাথে সবকিছু। আমি এখন অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব। একটু পানি দিচ্ছি। কতটুকু পরিমাণ? জাস্ট সামান্য হবে কষানোর জন্য, তাই তো? হ্যাঁ, কষানোর জন্য। আর যদি প্রয়োজন হয় লাস্টে একটু পানি দিব, না হয় এভাবেই। এভাবে, কারণ গরু মাংস থেকে অলরেডি আর পানি এটা বের হয়। হ্যাঁ, ঢেকে দিচ্ছি আমরা। এই ফাঁকে আপা আমরা একটা ব্রেক থেকে ফিরি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন আজকে গাজীপুরের রন্ধনশিল্পী লাকি আপা। আমরা তো ব্রেকের পর ফিরে এলাম, এতক্ষণে মাংসটা কষানো বোধহয় হয়ে গেছে। হ্যাঁ। একটু আমরা চেক করি। আমরা একটু চেক করতেছি। বাহ, খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু আমাদের প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে,
তো আমরা আর কিছু মশলা এখানে ব্যবহার জি। করব। প্রথমেই দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। একটু ভেঙে দিব। হ্যাঁ, এরপর দিয়ে দিব আমি এটা জয়ত্রী গুঁড়ো সামান্য, এটা জয়ফল গুঁড়ো। এরপর দিয়ে দিব আমাদের যেটা কালিজিরার গুঁড়ো, এটা ভেজে, আচ্ছা, কালিজিরাটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। মানে আস্ত কালিজিরা এবং ভেজে গুঁড়ো করে নেওয়ার যে ফ্লেভারটা, আমরা সব রকম ফ্লেভার হ্যাঁ। পাবো। ঠিক আছে আপা, এটা হতে হতে আপনার ব্যাপারে আরো কিছু জানার আছে, তো সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আপনি রান্নার পাশাপাশি আর কি করেন? আমি রান্নার পাশাপাশি আমার বাবার সাথে বিজনেস করি। আমি আচ্ছা, নিজে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার বাসার মধ্যে একটা ইনস্টিটিউট হিসাবে আমি রান্না শিখাই। আর বেকিং কুকিং এর যে প্রশিক্ষণ, যেটা মানে কালিনারি যে প্রশিক্ষণগুলো, ওগুলি আমি একটার পর একটা নিচ্ছি আর কি। লেভেল 3 করে ফেলেছি, এখন লেভেল 4-এ আছি এবং আমি সেটা ক্লাস করতেছি অলরেডি। আপনাদের গাজীপুরে আসলে দেখার মতো কি কি জায়গা আছে যদি ঘুরতে যেতে চাই আমরা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুরে Right. গেলে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক, অনেক রিসোর্ট হয়েছে যেগুলি অনেক সুন্দর সুন্দর 5 স্টার, 4 স্টার, 3 স্টার রিসোর্ট হয়েছে, আপনি ওখানে ঘুরতে পারেন। ওখানকার আঞ্চলিক খাবার দাবার আসলে কেমন? কি কি ওখানে খুব বেশি মেইনলি traditional? আসলে আঞ্চলিক খাবার যদি বলেন, শুটকি খুব পছন্দ, শুটকি। নোনা ইলিশ, সেটা খুবই আঞ্চলিক খাবারের মধ্যে সেটা একটা অনেক বিখ্যাত একটা খাবার। আর হচ্ছে আমরা যেটা ছোটবেলা থেকে করতেছি যে ঢাকার রান্নার সাথে গাজীপুরের রান্নার অনেক মানে ম্যাচ হয় আর কি, জি জি, সিমিলার। সিমিলার অনেক। সো আমাদের মধ্যে যে শুটকিটা বললাম, যে শুটকিটা এটা একটু মানে অনেক শুটকি ভুনাটা খুবই পছন্দ করে, আর শুটকি বিভিন্নভাবে রান্না করা হয়। আপা, আমার মনে হয় হয়ে গেছে মাংসটা, একটু আমরা চেক করে দেখতে পারি। বাহ, কালারটা একদম ডিফারেন্ট হয়ে গেল কিছুক্ষণের হ্যাঁ। মধ্যেই। কালো জিরার জন্যই না এটা? হ্যাঁ, হচ্ছে? কালো জিরার জন্য, আর হচ্ছে যে বিভিন্ন মশলা দিয়ে এবং এটা মনে হয় নামানোর পরে যখন রেস্টে রাখবেন কালারটা আরো চেঞ্জ হবে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমরা গাজীপুরের মানুষ একটু স্পাইস খেতে পছন্দ করি, আর গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। যারা না পছন্দ করে তাকে স্কিপ করতে পারবে। হয়ে গেছে। হয়ে গেছে। আমি এখন ঠিক আছে, আমরা সার্ভিং এ চলে যাচ্ছি। এই যে আপনার সার্ভিং ডিশটা আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গাজীপুরের প্রসিদ্ধ কালো জিরায় গরুর মাংস। অসংখ্য ধন্যবাদ আপু, আজকের ইফতারটা হবে আপনার হাতের এই ট্র্যাডিশনাল রেসিপি দিয়ে। ভালো থাকবেন, আপনার সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ শেফ চয়েস এবং RTVকে। আর দর্শক যারা দেখেছেন কষ্ট করে, ইনশাল্লাহ এই রেসিপিটা করে কেউ নিরাশ হবেন না। একদমই তাই। দর্শক, আপনারাও কিন্তু আমাদের রেসিপিগুলো ফলো করে আপনার বাসার ইফতার কিংবা সেহরিতে তৈরি করে ফেলতে পারেন ট্র্যাডিশনাল এই খাবারগুলো। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সাথেই থাকুন। শেফস চয়েস, টেস্ট অফ ট্র্যাডিশন।